This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার টিভি9 বাংলায় স্বাগত। নিউজ এট 11 নিয়ে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। পাথর প্রতিবাদ ঢোলাহাট থানায় রায়পুরে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ। 6 জনের মৃত্যুর খবর এখনো অবধি আমরা পাচ্ছি। আর এই মৃতদের মধ্যে মানে 6 জনের মধ্যে 3 জন শিশু রয়েছে, গুরুতর আহত আরো বেশ কয়েকজন। শুভেন্দু আমাদের রিপোর্টার, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানাবেন। শুভেন্দু, এখন কি অবস্থা সেখানে? দেখো, এই মুহূর্তে ঢোলাহাট থানা সহ সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার বাসিন্দারা তারা কিন্তু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তোমাকে আমি জানিয়ে রাখবো যে রাত 9টা থেকে 9:30টার মধ্যে আচমকা পাথর প্রতিমা ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় গেরি এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে আচমকা সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এরপরই সেই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। কারণ ওই এলাকায় বাসন্তী পুজো রয়েছে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে। এই পুজোর জন্য বাজি তৈরি করা হচ্ছিল এবং বাজির পরিমাণটা ছিল যথেষ্টই বেশি। এবং মানে এই বিস্ফোরণের প্রথম কারণ সিলিন্ডার বাস্ট হয়েছিল। বাড়ির মধ্যে যেহেতু গ্যাস সিলিন্ডার ছিল, এই বাজি বিস্ফোরণের ফলে একাধিক সিলিন্ডার দফায় দফায় বিস্ফোরণ ঘটে এবং বাড়ির মধ্যে যে সমস্ত শিশুরা ছিল তারা কিন্তু ঘুমোচ্ছিল। এরপরেই কিন্তু ঘুমন্ত অবস্থায় 3 জন শিশু অগ্নিদগ্ধ হয়ে পড়ে। এছাড়াও আরো 3 জন তারা কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় তারা কিন্তু একেবারে বাড়ির মধ্যে আটকে ছিল। এরপর তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়, স্থানীয় বাসিন্দারা বের করেন। তারপরেই তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেন। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার ফলে আশেপাশের এলাকায় কিন্তু তীব্র কম্পন অনুভূত হয়েছে। কারণ বিকটের শব্দ এতটাই ছিল যে 5 থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত এই বিকটের শব্দ শুনতে পায় এলাকার বাসিন্দারা। ফলে এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত অবস্থায় তারা ওই বাড়ির চারপাশে। মানে শুভেন্দু, তুমি যে তথ্যগুলো দিচ্ছ এই বিস্ফোরণের অভিঘাত কতটা সেটা মানে আমরা শুনে আন্দাজ করতে পারছি কি ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে এই মুহূর্তে রয়েছে। কিন্তু একটা বিষয় একটু বলো, মানে এই বাড়িতে শুধু পুজো উপলক্ষেই কি বাজি তৈরি হচ্ছিল নাকি এখানে বাজি তৈরি হয়? দেখো, আপাতত পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে বাজির যে তীব্রতা ছিল সেই তীব্রতা ছিল ভয়ঙ্কর। ফলে এলাকার বাসিন্দাদের দাবি পুজো উপলক্ষে এই বাড়িতে কিন্তু বাজি তৈরি হচ্ছিল এবং বাজির মশলা বারুদ এবং বিভিন্ন সরঞ্জাম কিন্তু মজুত করা ছিল। ফলে এই যে বিস্ফোরণ ঘটে, প্রথমেই কিন্তু পুলিশ সূত্রে পুলিশ জানাচ্ছে যে প্রথম সিলিন্ডারে কোনো কারণে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এরপর বুঝতে পারছি। শুভেন্দু, তুমি প্লিজ সঙ্গে থাকো, আমাদের রিপোর্টার শুভেন্দু এই মুহূর্তে সেখানকার পরিস্থিতির কথা বলছে এবং যে তথ্যগুলো যে ইনফরমেশন আমরা আপনাদের দিলাম তাতে বোঝা যাচ্ছে যে কতটা ভয়ানক অবস্থা এবং এই বিস্ফোরণের অভিঘাত কতটা সেটা আন্দাজ করতে পারছি আমরা ছবিটা থেকে এবং আমাদের রিপোর্টারের তথ্য থেকেও। আমি তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলতে চাইবো। তন্ময়, একটার পর একটা ঘটনা আমাদের রাজ্যে হচ্ছে এবং এক্ষেত্রে এটা হয়তো কোনো মানে লুকোনো একটা বাজি কারখানা হিসেবে নয়, পুজো উপলক্ষে বাজি তৈরি হচ্ছিল সেরকম একটা তথ্য এখন অবধি সামনে এসেছে। তন্ময়, দেখো, পরপর এই ঘটনাগুলো অর্থাৎ সাধারণ মানুষ তারা যারা বাজি নিয়ে কাজকর্ম করছেন, বাজি যারা তৈরি করেন, বাজির যারা শ্রমিক কিংবা এই যে বাড়িটা যেখানে বলা হচ্ছে শুধু বাজি তৈরি নয়, এখন যেটুকু জানা যাচ্ছে যে এই বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল, যে কারণে এই আগুন যখন ছড়িয়ে পড়ে তখন গোটা বাড়িটাই ভস্মীভূত হয়ে যায়। ছবি দেখলে বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর ছবি। প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? যদি এই বাজির মশলা অন্য কোথাও থেকেও কিনে আনে, কোথায় তারা পেলেন, কিভাবে পেলেন? ফলে সব মিলিয়ে বাজির কারখানা, বেআইনি বাজি তৈরি এবং তার সঙ্গে যে নজরদারি, সেই নজরদারি কিন্তু কোথাও নেই। এর আগে কিন্তু নবান্ন থেকে একেবারে নির্দেশ দিয়ে প্রত্যেকটি জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা গোটা জেলায় নজরদারি করবেন, কোথায় কোথায় বাজি তৈরি হচ্ছে, বেআইনি বাজি কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর নেবেন। জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা এলাকায় ঘুরে, সেটা পঞ্চায়েত হোক কিংবা পুরসভা হোক, তারা সংশ্লিষ্ট প্রশাসনকে জানাবে, তারা জেলা শাসককে জানাবেন। কিন্তু কোথাও কোনো কাজ হয়নি। এমনকি ক্লাস্টার তৈরির কথা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই ক্লাস্টার তৈরির কাজও কিন্তু এগোয়নি। একটা ঘটনা ঘটছে এবং মানুষের মৃত্যু সামনে আসছে।
7ই ফেব্রুয়ারি আমরা দেখলাম কল্যাণীতে সেই একইভাবে বাজি কারখানায় বিস্ফোরণ হলো, মানুষের মৃত্যু হলো। আজকে দেখা যাচ্ছে 6 মানুষের মৃত্যু, 3 জন শিশু রয়েছে। মানে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। মৃত্যু কিন্তু মৃত্যু মিছিল থামার কোনো লক্ষণ নেই। এবং সঙ্গে থাকা তন্ময়, এই মুহূর্তে পাথর প্রতিমার বিধায়ক সমীর জানার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সমীর বাবু, পাথর প্রতিমার রায়পুরে, ঢোলাহাট থানার অন্তর্গত রায়পুর, সেখানে বাজি তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। 6 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, তার মধ্যে 3 জন শিশু রয়েছে। আপনি কি জেনেছেন এখনো পর্যন্ত এই খবরটা সম্পর্কে? আমরা এইমাত্র স্পটে এসেছি, এখানে এসপি স্যার থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনও পৌঁছে গেছে, বিটি অফিসের স্টাফ সবাই চলে এসছে এবং লোকালিটি অনেকেই সব চলে এসছে। মোটামুটি মানে যেটা বিস্ফোরণ ঘটেছে ওদের লাইসেন্স যদিও আছে, কিন্তু ওদের দুটো জায়গাতে, একটা বাড়ি একটা স্টক থাকে আর কিছুটা দূরে ওদের মালপত্র থাকে। এটা বাড়িতেই হঠাৎ করে বিস্ফোরণ হওয়ার কারণের জন্য ওর 2 ভাই, তুষার আরেকজনের নাম, তাদের নামটা কি জানো? তুষার চন্দ্রকান্ত এবং তুষার, এরা 2 ভাই। এই 2 ভাইয়ের বাচ্চা ছেলেও ছিল, তারা দুজন 4 জন মারা গেছে। ওর যে বাবা ছিলেন তিনিও মারা গেছে। আর এই মোট 11 জনের পরিবারের 7 জন অলরেডি এক্সপায়ার করেছে এবং আরো কয়েকজন হসপিটালাইজ হয়েছে। তাদের কি অবস্থা হবে এখন ঠিক করতে পারছে না। সমীর বাবু, এটা কি বাড়িতে মানে শুধু পুজো উপলক্ষে বাজি তৈরি হচ্ছিল, নাকি এখানে দীর্ঘদিন ধরে কোনো বাজি তৈরি হতো? পুজোর উপলক্ষে ওদের এখান থেকে সব মালপত্র ডেলিভারি করে বিক্রি হয়, আর দুটো জায়গাতে করে। ওদের একটা নিজস্ব আলাদা একটা ঘর আছে, আর বাড়িতে কিছু স্টক রেখেছে। এখানে যে বাড়িতে এইসব মালপত্রগুলো ওটা স্টক রেখেছিল, সেখানেই যে কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে। কিভাবে হয়েছে সেটা এখন জানা যায়নি, যার ফলে ওই যে পাকা বাড়ি ছিল একদম সঙ্গে সঙ্গে একদম মানে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরের ভিতরে যারা ছিলেন তারা কেবল বেরিয়ে আসতে পারেনি। কিন্তু যে পরিমাণে মানে যে কাঁচা মাল বাজি তৈরির জন্য যে সরঞ্জাম থাকে, যে সরঞ্জাম মজুত করা হয়েছিল, আপনার মনে হয় না যে সেখানে একটা নজরদারির প্রয়োজন ছিল, যে কতটা সরঞ্জাম এনে বাড়িতে তারা স্টোর করছে? এটা তো আমরা এর সঙ্গে তো জড়িত নেই, আমরা জানি না কার কতটা থাকা দরকার বা বেশি ছিল কি কম ছিল, এটা তো আমরা বলতে পারবো না। মোটামুটি স্টক ছিল, সেখানে গিয়ে ওর বাড়িতে ঘটনাটা জানেন মোটামুটি কত মানে ভিতরে এরকম বাজি তৈরির সরঞ্জাম কতটা ছিল, মানে কিছু খবর পেয়েছেন? বলা যাবে না এখন, আমি তো বলতে পারবো না। যারা ছিলেন তারা কেউ নেই, লোকালি যারা সংগ্রহ করে যাচ্ছে, যে হঠাৎ করে এখানে শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বাইরের লোকরা ছুটে আসে, তখন অলরেডি গোটা ঘরে আগুন লেগে যায় গোটাটা। হ্যাঁ, এই অবস্থার মধ্যে থেকে এই ধরনের ঘটনা ঘটে গেছে। এখন পুলিশ প্রশাসন আছে, তারা ইনভেস্টিগেশন করছেন, এরা দেখুক তারপরে কি করা যায় সেটাকে করা যাবে। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সমীর জানা ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে পাথর প্রতিমার বিধায়ক আমাদের সঙ্গে কথা বললেন। অবশ্যই আমরা আপনাদেরকে ছবিটা দেখাবো আপনাদেরকে, কারণ এখনো পর্যন্ত যে ভয়ানক বিস্ফোরণের খবর আমরা পাথর প্রতিমার রায়পুর থেকে পাচ্ছি, সেখানে বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 3 জন শিশু পর্যন্ত রয়েছে। বিধায়কের বক্তব্য তো শুনলেনই আপনারা লাইভ, আপনারা TV9 বাংলায় তিনি কি বললেন, যে এটা কোনো কারখানা নয়, এটা তারা চিরাচরিতভাবে, মানে এটা বছর পর বছর হয়ে আসছে যে পুজো উপলক্ষে বাজি তৈরি করা হতো এবং সেই বাজি তারপরে পুজোর সময় সেই বাজি পোড়ানো হতো। অর্থাৎ সে অর্থে কারখানা নয় বলে বললেন বিধায়ক। রাত ঠিক 9:30 নাগাদ হঠাৎ করে এই বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের অভিঘাত মারাত্মক পরিমাণে। আমি তন্ময়ের কাছ থেকে জানতে চাইবো, তন্ময়, এবারে যে পরিমাণে মানে সেখানে বাজি তৈরির সরঞ্জাম মজুদ ছিল, সেটাখানে মনে হয় না কি একটা নজরদারির প্রয়োজন ছিল, যে কেউ কতটা কিনতে পারবে বারুদ, কতটাই বা সরঞ্জাম কিনে বাড়িতে আনতে পারবে? এইভাবে বারুদ কেনা যায় না, কারণ যে কোনো এই বারুদ থেকে আমরা অন্য জিনিস তৈরি করতে পারি। অর্থাৎ বারবার যেটা বলা হয় যে এখন তো বোমা যে কোনো জায়গায় পাওয়া যায়, প্রায় প্রতিদিনই বীরভূমের বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি যে বোমা উদ্ধার হচ্ছে। বোমা বল হিসেবে খেলতে গিয়ে বাচ্চারা বোমাতে পা উড়ে যাচ্ছে, কৈশোর নষ্ট হয়ে যাচ্ছে, শৈশব নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে সেই নজরদারিটা থাকছে না, অথচ এই ধরনের ঘটনা পরপর ঘটে চলেছে। এই বাজি মজুদ করলো কি করে, সেইটাই কিন্তু প্রথম প্রশ্ন। এত বিপুল পরিমাণ মশলা, বাজি তৈরির মশলা কোথা থেকে এই পরিবার নিয়ে এলো, কিভাবে নিয়ে এলো, সেখানে কি কোনো নজরদারি নেই? 1, 2, এখানে যে বাজি তৈরি হচ্ছে, MLA বলছেন, স্থানীয় বিধায়ক বলছেন যে এই বাড়িতে বাজি তৈরি হচ্ছিল, তাদের বাজি স্টক ছিল। অর্থাৎ তিনি যে খবরটা পাচ্ছেন স্থানীয় সূত্রে, তাহলে সেই গ্রামের যে সিভিক রয়েছে, যারা স্থানীয়
ভিলেজ পুলিশ বলা হয়, যারা গ্রামের প্রতি পাড়ার খবর থানাকে দেয়, তারাই বা কি করছিল? 3 নম্বর হচ্ছে পঞ্চায়েত সদস্য, তিনিও জানেন তারা কি করছিলেন। কেন কোন রকম এখানে সেই ব্যবস্থা নেওয়া হয়, নিরাপত্তার ব্যবস্থা? তন্ময় আমি আসবো, অবশ্যই আবারও তোমার কাছে আসবো। এই মুহূর্তে শুভেন্দু যেহেতু স্পটে পৌঁছে গিয়েছে, বিধায়কের সঙ্গে কথা বলছেন, আমি শুনে নেবো কি বলছেন। যে এখানে যে 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আর একটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ছিলেন, যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছেন। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন। 11 জনের মধ্যে 7 জন মারা গেছে, আর বাকি 4 জন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না। তারা এই অবস্থার মূলে হয়তো ওখানে গিয়ে ওদের উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে। আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছি না কোথায় আছে। কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে, আবার কোথা থেকে হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে। বাড়ির মধ্যেই তৈরি হচ্ছিল, বাড়ির মধ্যে স্টক থাকে, এখান থেকে মালটা বিক্রি করে। আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠের মাঝখানে। তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে। যে কোনো কারণেই হোক, সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে। এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটা চারপাশে পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায়। দমকল তো এখান থেকে অনেক দূরে, খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে যদিও গাড়ি এখানেই আছে, কিন্তু দমকল এসে কি এখানে এসে আমাদের এটা করেছে না, তার আগে অলরেডি। এই কারখানার কি অনুমোদন ছিল, প্রশাসনিক অনুমোদন? হ্যাঁ, আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে, সেই লাইসেন্স মতো বহুদিন থেকে এরা এখান থেকে ছিল। সমীরবাবু, যে হারে বিস্ফোরণের আওয়াজ, যে তীব্রতা, তাতে তো আতশবাজির পাশাপাশি শব্দবাজিও তো পেলাম আমরা। সিলিন্ডারটা ফেটেছিল, সিলিন্ডার ছিল। আচ্ছা, এটা হয়েছে আমাদের লোকাল যারা বলছে আর কি, যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলেই বিশেষ শব্দটা হয়েছে আর কি। আমরা শুনছিলাম বিধায়কের বক্তব্য, পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা। তিনি বলছিলেন 7 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই বিস্ফোরণের ফলে। পোলেরহাটের একেবারে রায়পুরে বাজি কারখানা, বাজি তৈরির সময় বিস্ফোরণ হয়। এবং যেহেতু একটু আগে আমাদের রিপোর্টার আমাদের যে তথ্য জানাচ্ছিলেন, এই বিস্ফোরণের পর যেহেতু বাড়িতে সিলিন্ডারও ছিল, এই বিস্ফোরণের অভিঘাত আরও দ্বিগুণ হয়ে যায়। একেই তো বাজি তৈরির সরঞ্জাম, প্রচুর পরিমাণে বারুদ মজুত করা ছিল, আর তার মধ্যে বাড়িতে সিলিন্ডার ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা খুব আতঙ্কিত, কারণ আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা যেহেতু রয়েছে। আশেপাশে ঘিঞ্জি এলাকা, বাড়িঘর রয়েছে। আমি শুভেন্দুর সঙ্গে কথা বলতে চাইবো। শুভেন্দু, তুমি তো একেবারে স্পটে রয়েছো, এখন কি অবস্থা সেখানে? দেখো, আমি দেখানোর চেষ্টা করবো ছবি। পুলিশ কিন্তু রয়েছে, সুন্দরবন পুলিশ জেলা ঢোলার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে এসেছে। এই ঠিক জায়গা ঘটনাস্থল, এবং এই ঘটনাস্থলের ভেতরেই কিন্তু বাজি মজুদ ছিল এবং বলা হচ্ছে, এবং এখানেই কিন্তু তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুলিশ সেখানে কিন্তু আটকে রেখেছে বলে ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না কোনোভাবে। দেখানোর চেষ্টা করবো, প্রচুর মানুষের ভিড়। দেখো, একেবারে আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু কাতারে কাতারে মানুষের ভিড়। এখানে যে বিস্ফোরণ ঘটেছিল, যে বিস্ফোরণের যে তীব্রতা, সেটা কিন্তু বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছে। ফলে এখানকার বাসিন্দারা তারা কিন্তু এসছেন। এখানে যে বাজি তৈরি হতো, এটা কি আপনারা জানতেন? হ্যাঁ, বাড়ির মধ্যে তৈরি হতো না, গোডাউনটা মানে মাঠবাগানের ভিতরে আছে, আর ওই মাল তৈরি করে হচ্ছে বাড়িয়ে রেখে দিয়েছিল। কিন্তু এখানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা কি রেখেছিল বলে মনে হয় বাড়ির মধ্যে? তাহলে বিস্ফোরণ ঘটলো কেন? এবারে হয়ে গেছে, কি করবে আবার বুঝতে পারে। কতদিন ধরে তৈরি হতো? এটা কি কারখানা? বুঝতেই পারছো, এলাকার বাসিন্দারা যেটা বলছে,
একেবারেই এখানে কিন্তু যে মালিক তৈরি করতেন তিনি কিন্তু একদম একেবারে ফাঁকা মাঠের মাঝখানে সেখানে তিনি সেই বাজিটা তৈরি করতেন এবং সেখান থেকে তৈরি বাজি নিয়ে এসে তার বাড়িতে রাখা হতো এবং সেই বাড়িতে কোনো রকমভাবে সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়নি, তার ফলে আজকে যখন এই দুর্ঘটনা ঘটে তারপরে কিন্তু বাড়ির মধ্যে একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। কিন্তু কজন কাজ করতেন, মানে বাড়িতে তারা দিনের পর দিন মানে বারুদ নিয়ে এসে বাড়ি তৈরির সরঞ্জাম নিয়ে এসে বাজি তৈরি করে যাচ্ছেন, মানে কেউ জানতো না এটা নাকি জানতেন? এই যে এখানে বাড়ির মধ্যে যে বাজি তৈরি হতো এটা কি আপনারা কি জানতেন এই ঘটনাটা, এই যে তৈরির কাজটা চলতো? হ্যাঁ জানতাম। কিন্তু পুলিশ প্রশাসন জানতো না? সেটা আমরা বলতে পারবো না। জানতো পুলিশ প্রশাসন জানতো, লাইসেন্স দিয়েছে তো, লাইসেন্স প্রাপ্ত। কিভাবে সম্ভব পাড়ার ভিতরে লাইসেন্স প্রাপ্ত এরকম জনবহুল এলাকার মধ্যে এটা কি সম্ভব কোনোভাবে? সম্ভব না, কিন্তু সম্ভব চলছে তো। কিন্তু তাহলে স্কুলের কোলে কেন ওই মদের ইয়ে হচ্ছে কেন? স্কুলের কোলে সেইটা লাইসেন্স পায় কীভাবে? তাহলে এখানে হবে না কেন? হাই স্কুলের কোলে আমি সঙ্গে আসবো, মানে এই খবরের একেবারে মানে বিধায়কের যে কারণটা বললেন একেবারে অন্য কারণ, অন্য দিক কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। তন্ময় প্রামাণিক রয়েছেন এই মুহূর্তে। তন্ময়, বিধায়ক একটু আগে বললো এই তো পুজো উপলক্ষে হচ্ছে, এ তো মাঝে মাঝে হয়ে থাকে, প্রতি বছর এই সময় হয়, কিন্তু নয় তো বছর বছর ধরে দীর্ঘদিন ধরে তো বাজি তৈরি হতো এখানে। স্থানীয়রা বলছেন, স্থানীয়রা সব জানেন। দেখো, আমাদের কথা নয়, আমাদের সংবাদদাতা যিনি রয়েছেন শুভেন্দু, ওখানে তিনি কথা বলছিলেন, সেখান থেকে কিন্তু স্পষ্ট উঠে আসছে তিনটে বিষয়। এক, এদের লাইসেন্স রয়েছে বাজি তৈরি করা। দুই, এখানে একটি গোডাউন রয়েছে যেটা বাজি ভর্তি রয়েছে, যেটা আমরা শুনলাম তাদের কথা অনুযায়ী যে সেটি 5 তলার ভিতরে একটি বড় গোডাউন আছে, সেখানে বাজি মজুদ থাকে। তিন, এই বাড়িতে বাজি তৈরি করা ছিল। আর বিধায়ক যেটা বলেছেন, বাড়িতেও কিছু বাজি মজুদ রাখা হয়েছিল। বাড়িতে তো বাজি মজুদ রাখার কথা নয়, কোনো বাড়িতে তো বাজি মজুদ রাখা যায় না। যদি সে লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে তো কোনোভাবেই বাড়িতে মজুদ রাখা যায় না, কারণ বাড়িতে মানুষজন বাস করছে। এই বাড়িটি গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, পাশে প্রতিবেশীরা রয়েছে, ফলে সব মিলিয়ে কিন্তু বিপজ্জনক যতগুলো হয়ে গেছে। এবং তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যেভাবে বিস্ফোরণ হয়েছে, যেভাবে গোটা বাড়িটাতে আগুন লেগে গেছে। অর্থাৎ কিভাবে তাহলে এই লাইসেন্স তারা পেলো? আর লাইসেন্স পেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেন নেই? পুলিশি নজরদারি কেন ছিল না যে বাড়িতে বাজি মজুদ রাখা হয়েছে? বাড়িতে কিভাবে বাজি তৈরি করা ছিল? এই তিনটাই কিন্তু মূল প্রশ্ন উঠে আসছে। আর সাধারণ মানুষ ওখানে বলছেন, প্রতিবেশী যারা রয়েছেন, যে পুলিশ সব জানে, সবাই সব জানে। অর্থাৎ ঠিক আগের ঘটনাগুলোর মতো, কল্যাণীর মতো, যে কাউন্সিলর জানে, চেয়ারম্যান জানে, বিধায়ক জানে, সবাই সব জানে, পুলিশ জানে। ঠিক একইভাবে নীলগঞ্জ তন্ময়, আমি আসবো তোমার কাছে, আমি আসবো, কিন্তু আমি এই মুহূর্তে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কথা শুনতে চাইবো, কারণ যারা ওখানে থাকেন তারা জানেন ওই বাড়িটায় ঠিক কি হয়, ওই বাড়িটায় কারা যাতায়াত করেন। তন্ময় রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, 20 ফুট দূরে পুকুরের ওপার হ্যাঁ তৈরি হতো আর বাড়ি থাকতো। তারপরে বাজিটা কোথায় থাকতো? বাড়িতে থাকতো। এই বাড়িতে কি রাখার নিয়ম ছিল কি মনে বলছেন? যে কোনো সময় আগেও তো ঘটতে পারত। কতদিন ধরে ব্যবসা করতো এটা? 3-4 বছর, 3-4 বছর ধরে ব্যবসাটা করছে। কতদিন ধরে ব্যবসাটা করছিল? 8-10 বছর হয়। লাইসেন্স প্রাপ্ত হচ্ছে বছর 2। এবং এই বাড়ির মধ্যে কি কোনোভাবে রাখা সম্ভব? না, এটা সম্ভব না। তো একটা মাঠে ডাঙার উপর কারখানা, সেইখানে তৈরি করে ঘরে স্টক রুম করেছিল। এখানে গ্যাস বাস্ট হয়ে সেখানে আগুন ছড়িয়ে গিয়ে বমের উপর বম বাস্ট হয়ে তার পুড়ে সব মারা গেছে। বলছে যে এখানে পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল, কি বলবেন? এখান থেকে বাজি তৈরি হয়ে বিভিন্ন জায়গা যেত, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাজি ফাটাতো, এইখানটাতে তৈরি হতো। এইখান থেকে সব কাস্টমাররা নিয়ে যেত, পাইকারি চলে যেত। এই যে বাজিটা বাড়ির এখানে তৈরি হতো, গ্রামের মধ্যে এত মানুষের এখানে বসবাস, এত বড় দুর্ঘটনা ঘটতো। আমরা আগে থেকে শুনেছি, শোনার পরেও এখান থেকে মাল তৈরি হয়, তৈরি হওয়ার পরে এখান থেকে ওর একটা কারখানা আছে, কারখানা থেকে ওর বাড়িতে স্টক হয়, স্টক হওয়ার পরে এখানে বিস্ফোরণ হয়েছে, আজকের হয়েছে। কিন্তু ব্যবসাটা করছে 8-10 বছর থেকে, এরকম অবস্থা। পুলিশ প্রশাসন কি জানতো? তা আমরা বলতে পারবো না। এটা কি লাইসেন্স? এটা কি বেআইনি না আইনি, কি বলবেন? আমার মনে হয় বেআইনি। আমার মনে হয় গ্রামের ভিতরে মনে হয় বেআইনি। তুমি বুঝতেই পারছো যে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে ব্যবসাটা প্রায় 2-3 বছর আগে থেকে তারা করতো এবং প্রশাসনিক মদতে এই ব্যবসাটা চলছিল। ফলে এলাকার বাসিন্দা
বাসিন্দাদের যে এক্স্যাক্টলি তাই আমি শুভেন্দু এই পয়েন্টটাই ধরতে চাইছিলাম। বারংবার আমরা দেখেছি যখন এই ঘটনাগুলো সামনে হয়েছে কারো না কোনো বড় কোনো ব্যক্তির হাত মাথার উপর রয়েছে, কোনো আর প্রশাসন সব জেনে চুপ করে দিনের পর দিন। তারা তো বলছেন বছরের পর বছর ধরে এই ব্যবসা তারা করেছেন। কাদের এই যাদের এই ব্যবসা বা যার এই ব্যবসা তার পরিচয় কি, তার ব্যাকগ্রাউন্ড কি? দেখো যেটা জানতে পারছি তিনি কিন্তু এলাকারই বাসিন্দা এবং এলাকার এই চাষবাস করা এবং দিনমজুর এরকমই কাজ করতেন এলাকাতে। এবং এর পাশাপাশি দুই ভাই তারা কিন্তু এই বাজির কারখানাটা চালাতো গ্রামের মধ্যে এবং ফাঁকা মাঠে সেখানে বোমা তৈরি করতো, বাজি তৈরি করতো, শব্দবাজি তৈরি করতো এবং সেটা বাড়িতে মজুদ রাখতো এবং এখান থেকে তারা সাপ্লাই করতো বিভিন্ন দোকানে দোকানে, সুন্দরবন এলাকার বিভিন্ন দোকানে দোকানে। আজকের কিন্তু সেখানে কিন্তু যেহেতু গ্রামে একটি পুজো সম্পত্তি পুজো রয়েছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পুজোর জন্য বাজি তৈরি করা হচ্ছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে যে কিন্তু বাজিটা কিন্তু নিয়মিত তৈরি হতো, তারা কিন্তু একেবারে কিন্তু নিয়মিত তৈরি করে তারা এলাকায় কিন্তু সেটা সাপ্লাই করতো। শুভেন্দু বাজির কারখানার কিছু বেসিক নিয়ম আছে যে ক্ষেত্রে এলাকার মধ্যে ফাঁকা চারপাশটা ফাঁকা হতে হবে, এভাবে বাড়িতে বাজি মজুদ করা যায় না। একেবারে আমি সেটা জানার চেষ্টা করবো। বাড়ির মধ্যে কিন্তু এইভাবে বাজি তৈরি করা যায় না, সেটা কি একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে করতে হয়, সেটা কি মানা হতো? কি মনে হয়? আমরা কি বলবো, আমাদের বাড়ি একটু এখান থেকে দূরে, এবার আমরা এতটুকু জানতাম না, এবার প্রশাসন সেটা তদন্ত করলেই জানা যাবে কি অবস্থা। আমরা তো এসে দেখলাম সব বাড়িতে ওই রকম মৃত অবস্থা পড়ে আছে, বাচ্চা দেখলাম, বয়স্ক মহিলা দেখলাম। এখানে কি মানে এই বাজিটা যে মজুদ ছিল বাড়িতে এটা কি একেবারে বেআইনিভাবে মজুদ থাকতো? আমরা জানি না, কি বলবেন আপনারা? বুঝতেই পারছো যে এই যে ব্যক্তি যে বাজি তৈরি করতো তার মাথায় কিন্তু শাসক দলের কোনো একটা হাত রয়েছে, তা না হলে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু একেবারে কিন্তু ভয়ে কিন্তু একেবারে মুখ খুলতে চাইছেন না। তারা বারে বারে বলছে, একাধিকবার বলছেন যে এই জনবহুল এলাকায় এভাবে বাজি মজুদ করতো, তারা কিন্তু বারে বারে প্রতিবাদও জানিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা কোনো কারণটা কি এই উত্তর খোঁজার চেষ্টাই তো TV9 বাংলা করবে যে কেন এইভাবে বাড়ির মধ্যে বাজি মজুদ করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন বছরের পর বছর, আর প্রশাসন কি সব দেখেও চুপ করেছিল? কিসের ভয়, কি কারণে বা কার কারণে? উত্তর খুঁজবে TV9 বাংলা। নজর রাখো শুভেন্দু, আবার আসবো আমরা এই খবরে।